হ্যালো বন্ধুরা, আজ আমরা যাব ভারতের সবচেয়ে পুরনো মসজিদ দেখতে। বন্ধুরা, আজ আমি বের হয়েছি আলুভা থেকে, কেরালার সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক একটি জায়গায়, চেরামান জুমা মসজিদে। এটি শুধু কেরালার নয়, পুরো ভারতের প্রথম মসজিদ হিসেবে পরিচিত। চলুন আজকের এই সুন্দর যাত্রাটা একসাথে উপভোগ করি। এবং প্রথমে এলাম আলুভা স্টেশনে। আমাদের ট্রেন ৯:৩২। আমরা কাল অনলাইনে টিকিট করে রেখেছিলাম। আর একটা কথা বলতে হবে, আলুভা স্টেশন খুবই ফেমাস, কারণ আসাম বা পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ এখানে আসে। কারণ এখানে অনেক কোম্পানি আছে এবং এই স্টেশন অনেক এলাকাকে ঢেকে রাখে। এই সমস্ত এলাকায় বড় বড় কোম্পানি আছে। ঠিক তখনই আমাদের ট্রেন এসে গেল। আমাদের ডাব্বা নাম্বার D2 এবং সিট নাম্বার 54-50। এক ঘন্টার ট্রেন যাত্রার পর ট্রেন ত্রিশূর স্টেশনে পৌঁছায়। আমরা স্টেশন থেকে বের হয়ে একটি প্রাইভেট বাস ধরলাম। বন্ধুরা, এই বাসে আমাদের 40 কিলোমিটার যেতে হবে। টানা 2 ঘন্টা বাস চলার পর আমরা অবশেষে মসজিদের কাছাকাছি পৌঁছলাম। আমরা একটি হোটেলে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খাবার অর্ডার করলাম, ভাত, মাছ এবং 2টি গুল ড্রিঙ্ক। এরপর আমরা একটি অটো ধরলাম। এখান থেকে 3 কিলোমিটার যাওয়ার জন্য অটো ভাড়া 70 টাকা। এভাবেই আমরা মসজিদের কাছাকাছি পৌঁছালাম। সবচেয়ে আগে আমরা মসজিদের ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই এখানে উজুখানা দেখা যায়। বন্ধুরা, ইতিহাস কখনো বদলায় না। কেন বলছি এই কথাটা আমি? আপনারা আমার পিছনে মসজিদটা দেখছেন, এই মসজিদটা আজ থেকে 1400 বছরের আগে বানানো মসজিদ। এখনো কিচ্ছু হয়নি, ফুল মেনটেন করা আছে। আপনাদের আমি ভিতরে বাইরে ঘুরে দেখাবো, আপনারা ভিডিওটা পুরো দেখুন। তার আগে আমি আপনাদের এই মসজিদ বানানোর কিছু ইতিহাসটা বলে দিই। এই মসজিদটা আজ থেকে 1400 বছর আগে এখানে এক রাজা ছিলেন, ওনার নাম ছিলেন চেরামন পরিমল। তো উনি এক হিন্দু ছিলেন। তারপর উনি ইসলাম ধর্ম গ্রহণ করে আরব থেকে কিছু লোক নিয়ে এসে এই মসজিদটা বানান। আশা করি আপনারা বুঝলেন। বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাবো আমি মসজিদের ভিতরে বা বাইরে কি আছে সব ঘুরে দেখাবো। সবচেয়ে আগে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই এখানে উজুখানা দেখা যায়। এরপর নামাজ পড়ার জায়গা। আমি পেছনের দিকে গেলাম, সেখানে একটি চাদর দিয়ে ঢাকা মাজার আছে। সামনের দিকে কিছু কোরআনের বই রাখা। আরেকটি চমক দেখুন, উপরের পুরো ডিজাইন পুরনো কাঠের, যা আজও খুবই শক্ত এবং সুন্দর। তারপর অল্প সামনে গিয়ে দেখি আন্ডারগ্রাউন্ড একটা রুম আছে। তারপর আমি বাইরের দিকে গেলাম। বাইরে ফুলের বাগান এবং পুরনো কবরস্থানও দেখা যায়। এরপর সামনের দিকে তাকালাম, একটি সুন্দর তালাব আছে আর ভিতরে অনেক মাছ। একটু সামনে গিয়ে দেখলাম অনেকগুলো কবুতরও উঠছে। এই দৃশ্যটা খুবই অসাধারণ। বন্ধুরা, আজকের যাত্রা সত্যি অসাধারণ ছিল। আলুভা থেকে ট্রেন, বাস, অটো সব মিলিয়ে চেরামান জুমা মসজিদে পৌঁছানো এক স্মরণীয় অভিজ্ঞতা। বন্ধুরা, যদি কখনো কেরালায় আসেন, এই মসজিদটি অবশ্যই দেখবেন। এই মসজিদটা কেরালার ত্রিশূর জেলার করুঙ্গল্লুরে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।